সংকীর্ণ রাস্তার নিত্যদিনের যানজটে জেরবার বীরভূমের দুবরাজপুর শহর। রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়ক দুবরাজপুরের বুক চিরে চলে গেলেও এর অপরিসর অবস্থার কারণে মাঝে মধ্যেই স্তব্ধ হয়ে যায় যান চলাচল। আর এই যানজট সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের। তবে আজ বুধবার সেই চেনা যানজটের চেনা ভোগান্তির মাঝেই দেখা গেল এক সম্পূর্ণ ভিন্ন বেনজির দৃশ্য। যানজট কাটাতে কোনো ট্রাফিক পুলিশ নয়, স্বয়ং রাস্তায় নেমে পড়লেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা এবং দুবরাজপুরের বিডিও জয়সূর্য চক্রবর্তী। কি ঘটেছিল ঠিক? জানা গিয়েছে, আজ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন বিধায়ক অনুপ কুমার সাহা এবং বিডিও জয়সূর্য চক্রবর্তী। কিন্তু হাসপাতালের উদ্দেশ্যে রওনা হতেই শহরের 14 নম্বর জাতীয় সড়কের ওপরে তাদের গাড়িটি তীব্র যানজটে আটকে পড়ে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও পরিস্থিতি স্বাভাবিক না হয় আর গাড়িতে বসে না থেকে শটান রাস্তায় নেমে পড়েন বিধায়ক। সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে নিজেই ট্রাফিক পুলিশের ভূমিকায় অবতীর্ণ হন তিনি। হাত নেড়ে গাড়িগুলিকে নির্দেশ দিয়ে রাস্তা সচল করার চেষ্টা শুরু করেন। একইভাবে রাস্তায় নামতে দেখা যায় বিডিও জয়সূর্য চক্রবর্তীকেও। তিনিও গাড়ি থেকে নেমে বিধায়কের পাশে দাঁড়িয়ে যানজট মুক্ত করার কাজে হাত লাগান। নিত্যদিনের ব্যস্ত এই জাতীয় সড়কে স্বয়ং বিধায়ক এবং ব্লকের সর্বোচ্চ প্রশাসনিক কর্তাকে এভাবে সাধারণ মানুষের মতো ট্রাফিক সামলাতে দেখে কার্যত হতবাক হয়ে যান পথ চলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। জনপ্রতিনিধি এবং প্রশাসনের এই যৌথ তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই এলাকা যানজট মুক্ত হয় এবং পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। নেতৃত্বের এমন মাটির মানুষ রূপ এবং দায়িত্ববোধ দেখে দুবরাজপুর জুড়ে এখন প্রশংসার ঝড় বইছে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।